হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের? তো আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ল হসপিটাল। এটা তোমরা অনেকেই তোমরা বলো যে এল হসপিটাল, বাট অ্যাকচুয়ালি হচ্ছে ল হসপিটাল বা সংক্ষিপ্তভাবে বলি আমরা ল হসপিটাল বা এল হসপিটাল বলতে পারি। ঠিক আছে, এই টপিকটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। অনেকের ক্ষেত্রে লিমিটের ম্যাথগুলা তো যদি তোমার এমসিকিউতে আসে, এমসিকিউ করার ক্ষেত্রে কিন্তু অনেক টাইম লেগে যায়। যদি আমরা এই রুলটা অ্যাপ্লাই করি তাহলে দেখবা যে খুব কম সময়ের মধ্যে আমরা করতে পারতেছি। ঠিক আছে, তো আজকে আমরা এই রুলটা সম্পর্কে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। আচ্ছা নাও দেখো, বেসিক থিওরি বলতে কি বুঝতেছি, এই রুলটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে এটা আমাদের জানতে হবে, তারপর না রুলটা আমি অ্যাপ্লাই করতে পারবো, তাই নাকি? তো আগে আমরা এই রুলটা সম্পর্কে একটু জেনে নেই, দেখি যে এই রুলটা কি বলতেছে। মনে করো তোমার কাছে একটা লিমিটের ফাংশন দেওয়া আছে। ঠিক আছে, মনে করো তোমার কাছে একটা লিমিট দেওয়া আছে, লিমিট এক্স টেন্ডস টু 3। ফাংশন দেওয়া আছে তোমার এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। মানে তোমাকে বলছে এরকম একটা ফাংশন দিয়ে বলছে এই ফাংশনে তোমার লিমিটিং ভ্যালু কত বা এই ফাংশনটার মান কত হবে যখন তুমি এক্স টেন্ডস টু 3 বসাবা। অর্থাৎ এক্সের মানটা 3 খুব কাছাকাছি, বাট এক্স্যাক্টলি কিন্তু 3 না, তাই নাকি? তো আমরা এই ম্যাথটা কীভাবে করতাম? তো আমরা এই ম্যাথটা করার সময় কী করতাম, এটাকে আমরা ভেঙে দিতাম, তাই তো? তো এটাকে যদি আমরা ভেঙে দেখতে কী হয় দেখো তো, লিমিট এক্স টেন্ডস টু 3। তো আমরা এটা কী করতাম, এটা আমরা এই 9টাকে আমরা এইভাবে লিখতে পারতাম না। দেখো তো 9টাকে আমরা 3 স্কোয়ার লিখতে পারতাম না। তাহলে দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র না, তাহলে কী লিখতাম আমরা, এক্স প্লাস এ বা এক্স মাইনাস 3 এভাবে তো লিখতাম, তাই নাকি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতাম। নিচে কী ছিল আমাদের, এক্স মাইনাস 3। দেন আমরা কী করতাম বলতো, দেন আমরা এই জিনিসটা কাটাকাটি করতাম, যে এটা কাটাকাটি যেত। ঠিক আছে, এখন কাটাকাটি শর্ত কী ছিল বলতো, কোনো একটা জিনিস ওপর নিচে কাটাকাটি তখনই পসিবল যখন ওই জিনিসটার মান নট ইকুয়াল টু 0 হয়। এখন তোমার কথা, ভাইয়া এখানে তো এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 হয়, তাই না? বাট ভাই তুমি এই জিনিসটার মিনিং কি বোঝো তো? এই জিনিসটার মিনিং এটা যে এই মানটা এক্সের 3 খুব কাছাকাছি হবে এক্সের মানটা, বাট এক্স্যাক্টলি 3 হবে না। ঠিক আছে, তুমি যদি 3 বসো তাহলে কি মানটা এক্সিস্ট করবে না কিন্তু। তো সেই জন্য এখানে দেখো এক্স মাইনাস 3 অর্থাৎ এক্সের মানটা 3 খুব কাছাকাছি, এক্স্যাক্টলি 3 না। তো 3 খুব যে কাছাকাছি, তাহলে কি এই বিয়োগটা কি 0 হবে? বাট 0 খুব কাছাকাছি, বাট একটা মান হবে নির্দিষ্ট, তাহলে এটা আমরা কাটাকাটি করতে পারি, এটা নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তো থাকলো কি বলতো আমাদের, এখন থাকতেছে লিমিট x টেন্ডস টু 3 x প্লাস 3 ডিভাইড বাই কত 1 না? তো আমরা দেখো তো এখন লিমিটিং ভ্যালু ইউজ করতে পারি না। দেখো লিমিটিং ভ্যালু ইউজ করলে কত হয় দেখো তো, x এর জায়গায় তো 3 বসাই দেই, 3 প্লাস 3 ইকুয়াল টু 6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো তো ম্যাথটা অনেক বড়োভাবে করলাম না, অনেক টাইম লাগলো, বাট আমরা এটা অনেক সহজে করতে পারি। কীভাবে করবো সেইটা রুল হচ্ছে আমাদের স্পেশাল একটা কেস, এটা হচ্ছে আমার বেসিক, মানে তোমার লিমিট যে করি লিমিটের একটা স্পেশাল কেস, সেটা হচ্ছে ল হসপিটাল বা এল হসপিটাল বলি আমরা। ঠিক আছে, দেখো ওই জিনিসটা কি বলতেছে। ঠিক আছে, আমরা একটু জানার চেষ্টা করি। মনে করো তোমার কাছে একটা ফাংশন আছে, দুইটা ফাংশন, একটা আছে তোমার এফ অফ এক্স আর একটা ফাংশন দেওয়া আছে তোমার কাছে জি অফ এক্স। তুমি কি করছো, এই ফাংশনটা একটা লিমিট দিয়ে তুমি এটাকে রিপ্রেজেন্ট করছো। তো মনে করো লিমিট আমি এভাবে দিলাম, লিমিট এক্স টেন্ডস টু এ দিছো, তাহলে কি উপরে দিছো তুমি এফ অফ এক্স, নিচে দিছো তুমি জি অফ এক্স। তুমি যখন এভাবে রিপ্রেজেন্ট করছো, তুমি কি করছো না, তাক তুমি যখন এই লিমিটিং ভ্যালুটা এখানে বসায় দিছো, তখন কি হয়েছে দেখো তো, বসায় দেওয়ার পরে তুমি যখন এই জিনিসটা বসাবা, এফ অফ এ ডিভাইড বাই জি অফ এ, এই মানটা যদি কোনো ক্রমে 0/0 অর ইনফিনিটি এই দুই কোনো ফরম্যাটে আসে, এই দুই ফরম্যাটে যে কোনো একটা ফরম্যাটে যদি আসে, তবেই আমরা কি বলবো, তোমার ল হসপিটাল যে রুলটা আছে সেই রুলটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। কন্ডিশন কি, তুমি যদি ওই ফাংশনের মধ্যে লিমিটিং ভ্যালু ডিরেক্টলি ইউজ করার পর যদি তোমার মানটা দেখো যে 0/0 ফরম্যাট, মানে তোমার হরেও 0 থাকবে লবেও 0 থাকবে, অথবা হরেও ইনফিনিটি লবেও ইনফিনিটি যদি থাকে, তাহলে তুমি সেই ক্ষেত্রে এল হসপিটাল রুলটা বা ল হসপিটাল রুলটা ইউজ করতে পারবা। ঠিক আছে, এটা বুঝতে পারছি। তা দেখো তো এখানে দেখো তো এই কাজটা হয়েছে কিনা দেখো তো, যদি আমরা এখানে লিমিট এই জায়গায় মানটা বসাইতে চাই, দেখো তো যদি লিমিটিং ভ্যালুটা এই জায়গায় ইউজ করতে চাই, দেখো কি হয়। দেখো এক্স এর মান কত 3 যদি বসাই দেয়, তাহলে 3 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ডিভাইড বাই 3 মাইনাস 3। দেখো এই মানটা কিন্তু 0/0, তার মানে কি এই জায়গায়
এল হসপিটাল রুলটা ভ্যালিড বা এই জায়গায় অ্যাপ্লাই করা যাবে। বুঝাইতে পারছি বিষয়টা? বুঝতে পারছো তো? ওকে, তাহলে আমরা শিখলাম যে ল হসপিটাল বা এল হসপিটালটা কীভাবে ইউজ করবো, কোন কোন ফাংশনের ক্ষেত্রে ইউজ করবো। শর্ত কি? শর্ত হচ্ছে যে তুমি যদি লিমিটিং ভ্যালুটা ইউজ করার পর হরেও কি পাও, 0 পাও, লবেও 0 পাও, তাহলে 0/0 ফর্মেট, অথবা তুমি লবেও ইনফিনিটি পেয়েছো, হরেও ইনফিনিটি পেয়েছো, তাহলে এটা কোন ফর্মেট আসলো? ইনফিনিটি/ইনফিনিটি। এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে বা এই দুটো যে কোনো একটা যদি স্যাটিসফাই করে, তাহলে আমি ল হসপিটাল রুলটা ইউজ করতে পারবো। ঠিক আছে, এখন এই রুলটা কীভাবে ইউজ করবো একটু দেখার চেষ্টা করি। দেখো, যদি এরকম হয়, প্রথম কন্ডিশন হচ্ছে এটা, যদি কন্ডিশনটা স্যাটিসফাই করে তখন তুমি ল হসপিটাল রুলটা ইউজ করবো। সেটা করবো কীভাবে? মনে করো তুমি এই এফ অফ এক্স ফাংশনটাকে আমি একবার ডেরিভেটিভ করলাম, একবার ডেরিভেটিভকে আমি বা একবার অন্তরীকরণকে আমি এভাবে এফ প্রাইম অফ এক্স দ্বারা রিপ্রেজেন্ট করলাম। ঠিক আছে, মানে বুঝাচ্ছে এফ অফ এক্স ফাংশনটাকে একবার আমি অন্তরীকরণ করছি বা অবকলন করছি। ঠিক আছে, ঠিক আবার দেখো তো জি অফ এক্সকে যদি আমি একবার অন্তরীকরণ করি তাহলে কি হয় দেখো, জি প্রাইম অফ এক্স না? বুঝতে পারছো? মানে আমি এটাকে বোঝাচ্ছি এখন কিভাবে অ্যাপ্লাই করবো এটা বলতেছি। যদি দেখো তোমার এরকম 0/0 ফর্মেট আসে, তুমি কি করবা? এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটাকে তুমি এখন একবার ডেরিভেটিভ করবা। কাকে? একবার হরকে আলাদা, লবকে আলাদা, মানে দুইটাকে কখনো ইউ/ভি আকৃতিতে করবা না। অনেকে করবে কি ইউ/ভি আকৃতি যে অন্তরীকরণের যে সূত্রটা আছে এটা অ্যাপ্লাই করবে, কিন্তু এবার এটা করা যাবে না। হরকে আলাদাভাবে অন্তরীকরণ করতে হবে, লবকে আলাদাভাবে অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, তো আমরা কি করতেছি এখন, আমরা ঠিক এই ফাংশনটাকে একবার ডেরিভেটিভ করবো, কারণ যেহেতু ও 0/0 বা ইনফিনিটি একটা ফর্মেট আসছে। ঠিক আছে, তো যদি আমরা করি তাহলে দেখো কি হয়, x টেন্ডস টু a, যদি f অফ x কে একবার অন্তরীকরণ করি সেটাকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করছি? f প্রাইম অফ x না? তো আমি f প্রাইম অফ x লিখলাম, দেন g অফ x কে একবার অন্তরীকরণ করলে কি হয়? g প্রাইম অফ x। ঠিক আছে, তো আমি এভাবে এটা করলাম। ঠিক আছে, এখন যদি আমি লিমিটিং ভ্যালুটা ইউজ করে দিই, এখন যদি a ইউজ করে দেই তাহলে মানটা কি রকম আসে দেখো তো। দেখো তাহলে f প্রাইম অফ a g প্রাইম অফ a, তখন দেখবে এখানে একটা নির্দিষ্ট একটা মান আসতেছে। ঠিক আছে, ওই যে নির্দিষ্ট মান পাবা, এটাই তোমার আছে ওই ফাংশনের লিমিটিং ভ্যালু। ঠিক আছে, কি বললাম? তোমার যদি 0/0 ফর্মেট বা ইনফিনিটি ফর্মেট আসে, তখন তুমি কি করবা? লবকে একবার অন্তরীকরণ করবা, তারপর হরকে আরেকবার অন্তরীকরণ করবা। দুইটাকে আলাদা আলাদা অন্তরীকরণ করে হরের জায়গায় হর রাখবা, লবের জায়গায় লব রাখবা, রেখে তুমি কি করবা? ডিরেক্টলি লিমিটিং ভ্যালুটা ইউজ করবা। যদি লিমিটিং ভ্যালুটা ইউজ করার পর একটা ভ্যালিড মান আসে, তাহলে সেটা তোমার অ্যান্সার। ঠিক আছে, এটা প্রথম কথা গেল। এখন ভাই দেখবা যে তুমি প্রথমবার যখন অন্তরীকরণ করছো না, তখন দেখবা কি, তখন দেখবা আবার এখানে যখন লিমিটিং ভ্যালুটা বসাইছো, এটা কেস নাম্বার 2। তো যদি তুমি এই জায়গায় আবার মানে লিমিটটা বসাও, দেখো তুমি যদি আসে ইফ এই ফাংশনটার মানও যদি তোমার 0/0 অর ইনফিনিটি আসে, তাই না? তাহলে দেন তুমি আবার ল অফ ভ্যালুটা ইউজ করবা। বুঝতে পারছো? দেন আবার তুমি একে আবার আরেকবার ডিফারেন্সিয়েশন করবা, আবার এফ প্রাইম অফ এক্স কে আরেকবার ডিফারেন্সিয়েশন করবা। তখন কি হবে বলতো? তখন এইরকম হবে ফাংশনটা তোমার, লিমিট x টেন্ডস টু a, এফ প্রাইম অফ এক্স কে আরেকবার ডেরিভেটিভ করবা, আরেকবার অন্তরীকরণ করবা, মানে কি দুইবার অন্তরীকরণ করলা না? তাহলে আমি ডাবল প্রাইম দিয়ে প্রকাশ করলাম এইভাবে। দেখো এফ প্রাইম অফ এক্স কে আরেকবার ডেরিভেটিভ যদি করি আমি, তাহলে কি পাবো বলতো? এফ ডাবল প্রাইম অফ এক্স। তাহলে জি প্রাইম অফ এক্স কে আরেকবার ডেরিভেটিভ করলে কি পাবো আমরা? জি ডাবল প্রাইম অফ এক্স। ঠিক এইভাবে বসাই দেবা। তাহলে এফ ডাবল প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই জি ডাবল প্রাইম অফ এক্স। দেন তুমি আবার এখান থেকে এখানে তুমি লিমিটিং ভ্যালুটা ইউজ করে দেবা, এফ ডাবল প্রাইম অফ এ ডিভাইড বাই জি ডাবল প্রাইম অফ এ। তাহলে এখান থেকে তুমি একটা নির্দিষ্ট মান পাবা। ঠিক আছে, যদি আবার দেখো 0 আসে 0, ঠিক সেম প্রসেস, 2 নম্বর প্রসেসটা আরেকবার রিকল করবা, রিপিট করবা। যতবার তোমার 0/0 বা ইনফিনিটি আসবে, ততবার তুমি কি অন্তরীকরণ করতে থাকবা, হরকে হর, লবকে লব, মানে কখনো ইউ/ভি আকৃতির ফেলাবা না। যদি এটা আনো তাহলে কিন্তু তোমার হবে না কিন্তু ম্যাথটা। ঠিক আছে, তো আমরা চেষ্টা করছি বেসিকটা যতটুকু লাগে, তো বেসিক কথাবার্তা শিখলাম। ঠিক আছে, এখন একটু প্রয়োগ দেখার চেষ্টা করি, দেখি কত সহজে আমরা ম্যাথগুলো করতে পারি। কারণ ম্যাথের ক্ষেত্রে না তোমার টাইম কম, কিন্তু মাথায় রাখবা, কিন্তু এই সকল ম্যাথ এমসিকিউতে আসে, এমসিকিউ তুমি যে বেসিক নেমে করতে যাও অনেক সময় লাগবে, বাট পরীক্ষা হলে কিন্তু অতটা আমরা টাইম পাই না। তো আমরা কম সময়ের মধ্যে কিভাবে করতে পারি একটু দেখি।
দেখি এই রুলটার কতটুকু বেনিফিট। এই দেখো এই কোশ্চেনটা আসলে তো বুয়েটের 19-20 সালে, বাট অনেকে দেখে ভয় খাইছো, তো অনেকে আবার বেসিক নেমে করতে যাবে। কী করবা, e⁴x এর ম্যাকলরেন সিরিজ যে আছে তোমার, e⁴x এর ম্যাকলরেন সিরিজ কী বলে বলতো, 1 প্লাস x/1 ফ্যাক্টোরিয়াল প্লাস x² 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত থাকে না, তাই না? তাহলে তুমি কী করবা, এই সূত্রটা ডিরেক্টলি এখানে বসাবা, e⁻−x কে আবার এই জায়গায় বসাবা, তাই না? যোগ বিয়োগ করে করবা। বাট এটা অনেক টাইম যাবে না বলতো? টাইম যাবে কি? তো আমরা আগে চেষ্টা করবো যে প্রথমত ফাংশন দিলেই আমরা প্রথমত লিমিটটা ডিরেক্টলি বসায় দেওয়ার চেষ্টা করবো। দেখো তো আমরা যদি এই জায়গায় লিমিটটা বসায় দেই কোনো, তাহলে কি হয়? আচ্ছা না, তো লিমিটটা যদি কোনো ক্রমে বসায় দেয়, তাহলে বসা দিলে কী হচ্ছে দেখো তো, যদি বসায় দেই তাহলে e⁻0 প্লাস, দেখো তো e⁻−x না, তাহলে 1/e⁻x লিখতে পারি না? তাহলে e⁻x এর জায়গায় x এর মান কত, 0 বসায় দিলাম, তো -2 ডিভাইডেড বাই কত হলে বলতো, 0 না? দেখো তো e⁻0 মানে কি 1 না, আর e⁻0 মানে কি 1, 1/1 সমান কত 1, আর -2 ডিভাইড বাই 0, দেখো তো 2 - 2 মানে কি 0 না? তাহলে দেখো তো 0/0 হয়েছে না? তাহলে আমরা কি এখানে ল অফ হপিটাল রুলটা ইউজ করতে পারি, কারণ ওই শর্তটা মানছে আমাদের। শর্ত কি ছিল, 0/0 বা ∞/∞। ঠিক আছে, তাহলে আমরা এখানে ল অফ হপিটাল রুলটা ইউজ করে ফেলি। ওয়েট, তো আমরা এখানে ল অফ হপিটাল ইউজ করি, তো ইউজিং এল হপিটাল বা ল হপিটাল। ঠিক আছে, তো যদি এটা ইউজ করি, এটা শর্ত কি ছিল, আমরা প্রথম লবকে একবার ডিফারেন্সিয়েশন করবো, হরকে আরেকবার ডিফারেন্সিয়েশন করবো। ওকে, করে নেই, দাও তো। লিমিট x টেন্ডস টু 0, তো যদি আমরা e⁻x কে ডেরিভেটিভ করি একবার বা অন্তরীকরণ করলে কি হয়, e⁻x এ হয়। দেন যদি তুমি e⁻−x কে একবার অন্তরীকরণ করো, তো এখানে -2 হবে, সরি তুলতে ভুলে গেছে। ঠিক আছে, তো দেখো, তো e⁻x কে অন্তরীকরণ করলে e⁻−x কে অন্তরীকরণ করলে কি হয়, -e⁻ কত হয়, -x, তো কত -0 না, কারণ কি 2 আছে কি কনস্ট্যান্ট অন্তরীকরণ কত হয়, 0 হয়, তাহলে ডিভাইডেড বাই করে দেই। তো এখন x এর মান কত হয় বলতো, x এর অন্তরীকরণ করলে 1 হয় না, 1 বসাই দিলাম। ঠিক আছে, বুঝতে পারছি তো এতটুকু? ওকে, তো এখন আমরা লিমিটিং ভ্যালু একবার ইউজ করতে পারি না, দেখো তো, যেহেতু একবার অন্তরীকরণ করছি। দেখো এখন যদি আমরা লিমিটিং ভ্যালুটা ইউজ করি, দেখি 0/0 ফরম্যাট আসে কি না। যদি না আসে তাহলে ওটাই অ্যান্সার, যদি আসে তাহলে আমাদের অ্যান্সার আর একবার ডেরিভেটিভ করা লাগবে। তো যদি আমি এখানে লিমিটিং ভ্যালু একবার ইউজ করে দেই, তাহলে e⁻0 - 1/e⁻0 - 0 ডিভাইডেড বাই 1। ঠিক আছে, তো ইকুয়াল e⁻0 মানে কি 1 না, মাইনাস, তো 1/e⁻0 মানে কি, এটা দেখলাম না একটু, 1/e⁻0 মানে 1, তাহলে 1 ডিভাইড বাই 1, তাহলে কত হলে বলতো, 0/1, তাহলে ইকুয়াল টু 0, তাহলে অ্যান্সার আছে আমাদের 0। দেখো কত ইজি ম্যাথ বুয়েটে আসছিল, পারবা না? ইনশাল্লাহ পারবো, তো আমরা এইভাবে করতে ম্যাথগুলা। ওকে না, তার পরবর্তী ম্যাথটা দেখে ঠিক এটাও সেম ক্যাটাগরি, দেখো এটাও একদম সেম ক্যাটাগরি ম্যাথ। তুমি যদি এইটা বেসিক নিয়মে করতে যাও, তোমার ভালোই পেরেশানি হবে, বুঝতে পারছো? বাট আমাদের বেসিক নিয়মে করতে যাওয়া যাবে না। ঠিক আছে, তো আমরা প্রথম কথা ছিল যে আমরা লিমিটিং ভ্যালুটা ইউজ করব। দেখো তো, আমরা যদি এখানে লিমিটিং ভ্যালুটা ইউজ করে দেই, তাহলে কী হয়, দেখো আমি যদি এখানে লিমিটিং ভ্যালুটা ইউজ করে দিই, এখানে করে দিচ্ছি আমি, তো e⁻ কত, x এর না 0², কারণ x টেন্ডস টু 0, মানে x এর মানটা আমি 0 ডিরেক্টলি বসা দিলাম, তারপর কি মাইনাস কত cos 0 ডিভাইডেড বাই কত বলতো, x² না, তারপর 0 এর উপর স্কয়ার দাও। ওকে, তো এখানে দেখো তো x 0 উপর তুমি যতই বর্গ দাও না, আলটিমেটলি 0 হবে না, তার মানে কি e⁻0 না, এটা e⁻0, তাহলে cos 0 মান কত, cos 0 মান আছে 1, আর 0 এর উপর 0 দিলে পাওয়ার তুমি যাই দাও না, আলটিমেটলি 0 না। তো দেখো তো কত হলো, e⁻0 মানে 1 - 1 ডিভাইড বাই 0, তো দেখো তো এটা কি হয়ে গেল 0/0, তার মানে এখানে কি 0/0 কোন ফরম্যাট, চির চেনা জানা ফরম্যাট একটা, সেটা আছে আমাদের ল হপিটাল। ঠিক আছে, তো এটা আমরা ইউজ করে দিই এখন। তো যেহেতু ল হপিটাল রুলটা মানে, তাহলে আমরা এখানে লিখবো ইউজিং, তো
তো এখানে লিখতে পারি আমরা ইউজিং l'Hopital, ঠিক আছে। তো ইউজিং যদি l'Hopitalটা করি তাহলে দেখো তো অ্যান্সার কি আসে। তো l'Hopital রুলের নিয়ম ছিল কি, প্রথমবারে তুমি কি করবা, এফ অফ এক্স কে আর জি অফ এক্স কে একবার করে অন্তরীকরণ করবা। দেখো তো ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, তো এর একবার অন্তরীকরণ করতে পারি না। দেখো ই টু দি পাওয়ার এক্স স্কয়ারের অন্তরীকরণ কি হয়, তো আমরা একটু এটাকে একটু ছোট করে নেই। তো দেখো তো ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স স্কয়ারের অন্তরীকরণ কি, দেখো তোমরা যারা বিগিনার তারা মনে করো নাই, তারা ম্যাথটা এই দেখো তো কিভাবে করতে পারি। দেখো ই টু দি পাওয়ার এক্স কে আমরা এক্স স্কয়ার আমরা ই টু দি পাওয়ার এক্স হিসেবে কনসিডার করি, তো ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কি হয়, ই টু দি পাওয়ার এক্স এ হয়। তো দেখো তো এটা কি এক্স না, এটা হচ্ছে এক্স স্কয়ার, তাহলে এর আরেকবার ডেরিভেটিভ হবে না, এর আরেকবার অন্তরীকরণ করো এক্স স্কয়ার, তাহলে কি হলো বলতো, এক্স স্কয়ারের অন্তরীকরণ কি হয়, 2x ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, ঠিক আছে। তাহলে এটার অন্তরীকরণ আছে এটা, তাহলে আমরা ডিরেক্টলি এখানে বসাই দিই ই টু দি পাওয়ার এক্স স্কয়ার অন্তরীকরণ কি হয় বলতো, 2x ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, 2x ই টু দি পাওয়ার এক্স স্কয়ার। cos x এর অন্তরীকরণ কি হয়, cos x এর অন্তরীকরণ মাইনাস sin x হয় না, তো এখানে বসাই দেই মাইনাস sin x, তো মাইনাস sin x, ওকে। তো তারপর এক্স স্কয়ারের অন্তরীকরণ কি হয় বলতো, এক্স স্কয়ারের অন্তরীকরণ হচ্ছে তোমার 2x, ঠিক আছে। তো দেখো তো এতটুকু আমরা বুঝতে পারছি কি না, হ্যাঁ বুঝতে পারছি, আমরা এতটুকু আমরা বুঝতে পারছি, ওকে। তো এখন আমরা একটা কাজ করব, লিমিটের শর্ত ছিল যে ফাংশনগুলো যদি কি থাকে বলতো, ফাংশনগুলো যদি কোনো মানে থাকে তাহলে আমরা আলাদা আলাদাভাবে লিমিট ইউজ করতে পারি, যোগ করে বা বিয়োগ করে থাকলে সেই ফাংশনগুলোকে আমরা আলাদা আলাদাভাবে লিমিট ইউজ করে দিতে পারি। তো এক্ষেত্রে আমরা আলাদাভাবে লিমিটটা ইউজ করে দিই। তো লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে কি বলতে পারি, 2x ই টু দি পাওয়ার এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2x। এখন দেখো মাইনাসে মাইনাসে কি হয় বলতো, প্লাস হয় না, তো লিমিট এক্স টেন্ডস টু 0, তো sin x ডিভাইডেড বাই 2x, ঠিক আছে। এতটুকু তো বুঝতে পারছি। তো এখন দেখো এখানে কাটাকাটি যায় কিনা, দেখো এই 2x বাদ, একবারে বাদ, তো থাকলো কি ই টু দি পাওয়ার এক্স স্কয়ার না, তো বসায় দাও এখানে লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, ওকে। তো প্লাস, তারপরে এখানে দেখো কি করা যায়, হাফটাকে আমরা বাইরে নিতে পারি, দেখো তো হাফটাকে বাইরে নিলাম, তো তারপর দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই এক্স, ওকে। তো এখানে কিন্তু তোমাদের একটা বিষয় মাথায় আসা উচিত, কিন্তু দেখো তো এই জিনিসটা আমাদের জিরো চেনার জন্য একটা ফরম্যাট না, দেখো তো এর মানটা কত বলতো, এর মানটা আমাদের কত, এর মানটা আমরা জানি না, এর মানটা হচ্ছে 1, ঠিক আছে, জানি তো। তো এটা যদি জানি তাহলে আমরা এখানে লিমিট ইউজ করে দিতে পারি না একবারে। তো এখানে যদি তুমি লিমিটটা ইউজ করে দাও কত হয় দেখো তো, ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, তো তুমি যদি এখানে এক্স এর মানটা বসায় দাও তাহলে কি হলো, ই টু দি পাওয়ার 0 উপর হোল স্কয়ার, তো প্লাস হাফ ইন্টু 1 ইকুয়াল টু, দেখো তো ই টু দি পাওয়ার 0 উপর স্কয়ার করলে আলটিমেটলি 0, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে কি 1 না, তাহলে 1 প্লাস হাফ, অ্যান্সার কত 3/2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছো এটা আমাদের বইয়ে আসলো, বইয়ের 17-18 সালে আসছিল। একটুক ম্যাথ কত ইজিতে করা যায়, তুমি যদি বেসিক নিয়মে করতে চাও তোমার অনেক অনেক প্যারা হবে, আর ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। আর তুমি যদি এইভাবে করতে যাও তো তোমার ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে কম থাকবে এবং অ্যাকুরেসি 100% থাকার পসিবিলিটি বেশি, ঠিক আছে, পারবো তো ইনশাল্লাহ। তো আমরা এইভাবে করবো ইনশাল্লাহ, আর এই ম্যাথটা করলে 10 মার্ক, বইয়ের 10 মার্ক মানে বুঝতে হইতো, ঠিক আছে। দাও পরবর্তী ম্যাথ যাই। এই যে আমাদের সাইন, মানে এই ফাংশনগুলো তুমি দেখলে কি করতে বলতো, এই ফাংশনগুলো যদি আমরা দেখতাম তাহলে আমরা কি করতাম, সাইন ডি করার চেষ্টা করতাম, তাই নাকি। বাট এটা করা অনেক টাইম যাবে না, বাট ইজি, কিন্তু টাইম অনেক যাবে, বাট আমাদের টাইম কি দেওয়া যাবে, পরীক্ষা হতে টাইম আমাদের সেভ করা লাগবে। কীভাবে টাইমটা সেভ করতে পারি দেখো, আমরা আগে প্রথমত লিমিটটা ইউজ করে দিই ডিরেক্টলি। তো ডিরেক্টলি যদি লিমিটটা ইউজ করে দিলে কী হয় দেখো তো, এখানে যদি আমরা ডিরেক্টলি লিমিটটা ইউজ করে দেই তো এরকম আস্তে আস্তে দেখো তো সাইন
7 into 0 minus sine 5 into 0 divided by sine 3 into 0 minus sine 0। দেখো তো sin 7 into 0 মানে কি, sin 0 না, sin 0 ডিগ্রি মানে কত 0, আবার sin 5 into 0 0 মানে এটার মানে 0, তারপরে মানটা আছে sin 3 0, 3 into 0 মানে আলটিমেটলি 0, তো sin 0 মান 0, আবার sin 0 মান 0, তাহলে আলটিমেটলি কি আসলে দেখো তো 0/0 ফরম্যাট না। এইটা দেখা মানে কি আমাদের সিরোসেনাজনা ফরম্যাট, যে এখানে ল হপিটাল রুলটা ইউজ হবে। তো আমরা চেষ্টা করি এখন দেখি কীভাবে করতে পারি মানে সহজে। তো আমরা এখানে দেখছি যখন 0/0 তখন আমরা ল হপিটাল রুলটা ইউজ করব। তো এখানে বলো যে ইউজিং ল হপিটাল রুল। তো ল হপিটাল রুলটা কি বলতেছে যে তোমার ফাংশনটায় কি করবা, একবার করে ডেরিভেটিভ করবা। তো যদি আমি একবার করে ডেরিভেটিভ করতে যাই x টেন্ডস টু 0, তো সাইনকে যদি একবার ডেরিভেটিভ করতে চাই, সাইনের ডেরিভেটিভ বা অন্তরীকরণ কি হয়, cos x না, sin x এর ডেরিভেটিভ cos x না, বাট এটা কি x আছে x না, তাহলে কি 7x, 7x এর আবার অন্তরীকরণ কত হয় 7 হয়। তাহলে আমার ডিরেক্টলি sin 7x এর অন্তরীকরণ কি হবে বলো তো, এখানে এই দেখো sin 7x, তুমি এট ফার্স্ট এটাকে তুমি x হিসেবে কনসিডার করো। তো x হিসেবে যদি কনসিডার করো তাহলে কি sin x এর ডেরিভেটিভ কি হয় cos x না, তাহলে cos 7x ইনটু, এখন এটা কি x না, তাহলে এর ডেরিভেটিভ আরেকবার হবে না, 7x এর ডেরিভেটিভ আরেকবার করো, কত হয় বলতো 7x এর ডেরিভেটিভ 7 হয় না, তাহলে কি আলটিমেটলি কি হলো 7 cos 7x। বুঝতে পারছি যে এইভাবে আমরা ডেরিভেটিভ করতাম। তো ঠিক এই রুলটা এইভাবে ডেরিভেটিভ আমি এখানে একবারে করার চেষ্টা করব। তো নাও, তো এখানে 7x এর sin 7x এর ডেরিভেটিভ হচ্ছে 7 cos 7x মাইনাস, তো sin 5x এর ডেরিভেটিভ 5 cos 5x, তারপর আবার দেখো তো আবার sin 3x এর ডেরিভেটিভ কি 3 sin 3x মাইনাস sin x এর ডেরিভেটিভ, সরি এটা cos হবে, cos 3x। তো দেখো তো একটু বুঝতে পারছি কিনা, বুঝতে পারছি ডেরিভেটিভ করলাম। তুমি এখন লিমিটটা ইউজ করে দাও তো কি হয় এখন দেখি। যদি আমরা এখন লিমিটটা ইউজ করে দেই তো এখন অ্যান্সারটা কি আসবে একটু দেখার চেষ্টা করি। তো লিমিট ইউজ করে দিলাম 7 ইন্টু cos 7 into 0 minus 5 into cos 5 into 0 তারপর কি হয় বলতো 3 cos 3 into 0 minus cos 0। ঠিক আছে, তাহলে দেখো তো 7 into 0 মানে আলটিমেটলি 7 না, আর 7 into 0 মানে আলটিমেটলি 0, তাহলে cos 0 মানে কত 1, আবার 5 into 0 মানে কি 0, cos 0 মানে আবার ওখানেও 1, এখানেও আবার 3 into 0 মানে কি 0, cos 0 মানে 1, আবার cos 0 মানে 1। বুঝতে পারছি? তো এখানে অ্যান্সারটা কি আসছে বলতো একবারে, তো 7, তো পেনটা চেঞ্জ করি, তো কি আসছে বলতো 7 into 1 minus 5 into 1 divided by কত হয় বলো, এটা হচ্ছে তোমার 3 into 1 minus 1, তাহলে অ্যান্সার হলো কত 7 minus 5 3 minus 1, তাহলে কি হলো 2/2 ভাগ করলে 1 হয়, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, পারবো তো ইনশাল্লাহ। এই ম্যাথগুলো এভাবে করতে পারি। এখানে একটা শর্ট ট্রিক্স আছে, শর্ট ট্রিক্সটা কি একটু দেখার চেষ্টা করি। তাহলে এই সকল ম্যাথ আসলে আমরা কীভাবে ইজিতে করতে পারি। মনে করো তোমার ফাংশনটা এরকম ছিল, দেখো একটু যদি এরকম ম্যাথ আসে আমরা ডিরেক্টলি করার চেষ্টা করবো। মনে করো লিমিট x টেন্ডস টু 0, একদম জেনারেল ফর্মেটে তুমি কীভাবে আসলে মনে রাখতে পারবা, একবারে মানে অপশান দেখেই বলতে পারবা। তো sin x minus sin
bx প্লাস না যা মন চায় তুমি ধরতে পারো প্লাস sin cx ডিভাইডেড বাই মনে করো তোমার এখান তো আছে sin dx মাইনাস sin ex আছে। যদি এইরকম এত বড় একটা ফাংশন আছে সাপোজ মনে করলা আমি তোমাকে দিলাম, তো এইরকম ফাংশন দেখো তুমি একবার ডেরিভেটিভ করতে পারো কিভাবে জানো? তাক রুলটা আছে, এই নিয়মটা আছে, এরকম শর্ট ট্রিক্সটা আছে। দেখো একটু তুমি কি করবা, এই যে এক্স এর সাথে যে সহগটা আছে ওটা নেবা, ঠিক আছে এ। তারপর দেখো তো বি এর সাথে সহগ কি আছে, এক্স এর সাথে সহগ, আর পরেরটার ক্ষেত্রে বি আছে না, বি নেবা। তারপরে দেখো এক্স এর সাথে সহগ কত আছে, সি আছে না, তো এখানে তুমি সি নেবা। এখন ওদের সামনে কোন চিহ্নগুলো আছে দেখো, বি এর সামনে মাইনাস আছে, এখানে মাইনাস বসে দাও। সি এর সামনে কি আছে, প্লাস, তো এখানে প্লাস বসে দাও। তো সেম ভাবে নিচেও নাও, এক্স এর সাথে কি আছে, ডি, তারপর কি এক্স এর সাথে কি আছে, ই, তো এখানে ই নাও। আর এর সামনে ই এর সামনে কি আছে, মাইনাস না, মাইনাস দাও। তাহলে এটা আছে তোমার অ্যান্সার। এখন দেখো কস আসুক আর সাইন আসুক, দুই ক্ষেত্রে সেম, মানে যে কোনো ম্যাথ আসলে তুমি এখন এভাবে করতে পারবে। এটা হচ্ছে তার শর্ট ট্রিক্স, ঠিক আছে। দেখো আগের ম্যাথটা হয় কিনা একটু ট্রাই করে দেখো। তো আগের ম্যাথে দেখো তো 7 এর জায়গায় কি আছে বলো, একবারে করার চেষ্টা করতেছি দেখো। তো আমি এখন এই শর্ট ট্রিক্সটা অ্যাপ্লাই করবো এইখানে, যে কি ছিল, যদি এরকম থাকে তুমি কি করবা, এক্স এর সাথে যে সহগটা থাকে সেটাকে তুমি আলাদাভাবে লিখবা। তো এক্স এর সাথে সহগ কত আছে 7, তো 7 নিলা। তারপর দেখো তো এক্স এর সাথে সহগ কত আছে 5, আর এদের সামনে কি চিহ্ন ছিল, মাইনাস, মাইনাস দাও। আবার নিচের ক্ষেত্রে দেখো এক্স এর সহগ কত 3, তুমি এখানে 3 দাও। তারপর এক্স এর সহগ কত 1, তার সামনে কি ছিল, মাইনাস, মাইনাস বসায় দাও। দেখো তো 2/2 1, এটা কি আসছে, আমাদের অ্যান্সারটা আসছে, এই বুঝতে পারছো? তা এরকম ম্যাথ আসলে পারবা ইনশাল্লাহ, এরকম ম্যাথ আসলে ইনশাল্লাহ আমরা পারবো। ওকে, তো এখন তো আমরা খুব ইজি ম্যাথগুলো করলাম, বাট একটু আমি যেহেতু আসছি এই টপিকটা নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বা কিছু একটা টপিক দেখাইতে আসছি, তা আমি কি তোমাদের ইজি ম্যাথ সবগুলো করাবো, একটু হার্ড দেখাবো না, বা একটু লজিক্যাল থিঙ্কিং দেখাবো না? তো আমি যে পরবর্তী ম্যাথ যে দেখাবো তাটা একটু লজিক্যাল থিঙ্কিং লাগবে, ঠিক আছে। দেখি তোমাদের মধ্যে কারা কারা পারো, যারা পারবা ম্যাথটা দেখার সাথে সাথে তোমরা কি করবা, দেখার সাথে সাথে তোমরা পজ করবা, পজ করে নিজে ট্রাই করবা, সেলফ মানে তুমি নিজেকে ট্রাই করার পর যে অ্যান্সারটা সেটা তুমি রাখবা, দেখবা আমার সাথে মেলে কিনা। যদি মেলে তুমি কমেন্ট সেকশনে লিখবে যে ভাই আমি পারছি। যারা এই পরবর্তী ম্যাথ দুটো যারা পারবে তারা মনে করবে যে তারা একটু এক্সট্রা টাইপ, ঠিক আছে। এই ম্যাথগুলো এতটা একটু কনসেপচুয়াল, ঠিক আছে। তো কি করবা, আগে আমার সলিউশন দেখা যাবে না, তোমরা আগে নিজে ট্রাই করবা, ম্যাথটা দেখে পজ করে ট্রাই করবা, দেন তুমি আমার অ্যান্সার সাথে তোমার অ্যান্সারটা মিলাবা। যদি মিলে তাহলে মনে করবা যে তুমি এই টপিকটা বা এই রুলটা সম্পর্কে তুমি এক্সপার্ট। ওকে, শুরু করি। আচ্ছা নাও, এই যে ম্যাথটা স্যাম্পল হার্ড প্রবলেম, এটা খুব ইজি বাট একটু লজিক্যাল থিঙ্কিং লাগবে তোমাদের মধ্যে, দেখি কারা পারো। তোমরা যারা পারবা অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু, ঠিক আছে। এই ম্যাথটা একটু লজিক্যাল থিঙ্কিংয়ে কি করতেছে দেখো তো। এখন এখানে দেখো তুমি কিছু করতে পারতেছো না, আমি কিছুই করতে পারতেছি না। তুমি কি চিন্তা করবা, কিছু করতে পারতেছি না, কি করবো ভাইয়া? এখন দেখি আমি একটু লজিক্যাল থিঙ্কিং করি, দেখি আমি মিলাইতে পারি কিনা। তো আমি দেখো এই জিনিসটাকে এভাবে লেখার চেষ্টা করতেছি, দেখি হয় কিনা। এই ম্যাথগুলো করার ক্ষেত্রে প্রথমত তোমাকে লাগবে কি, লজিক দিয়ে চিন্তা করবা, যে ভাই সবগুলো রুল দিয়ে মেলে এমন কিন্তু না, তো সব কিছু একটু মাথার মধ্যে থিঙ্কিং করে মিলাইতে হয়, ঠিক আছে। তো আমরা একটু থিঙ্কিং করতেছি, আমি একটু কাজ করতেছি এখানে, x টেন্ডস টু 0 ln sin x ডিভাইডেড বাই, তো আমি এই এক্সটাকে এখন দেখো তো নিচে লিখতে পারি না 1/x। এখন কেন করতেছি ভাই, আমার প্রথমত কথা হচ্ছে ভাই আমি ল অফ ইটার অন্য কোনো ভাই রুল আমার যাচ্ছে না এখানে অ্যাপ্লাই করা। আমি তার জন্য চেষ্টা করবো আমি ল অফ ইটার রুলটা দেখি অ্যাপ্লাই করা যায় কিনা। ল অফ ইটার রুল অ্যাপ্লাই করার নিয়ম ছিল কি, লব এবং হর থাকা লাগবে, বাট এখানে তো হরই নাই, তো আমি ল অফ ইটার রুলটা অ্যাপ্লাই করবো কীভাবে, এই জন্য এটাকে আমি হর আকারে নিয়ে আসলাম, ঠিক আছে। বুঝতে পারছি, তো এই পর্যন্ত বুঝতে পারছি আমরা, ঠিক আছে। তো এখন দেখি আমরা এখানে লিমিটিং ভ্যালু ইউজ করার পর মানটা কি আসতেছে। তো আচ্ছা নাও তো লিমিটিং ভ্যালুটা ইউজ করে দেই, ln sin 0 ডিভাইডেড বাই 1/x এর মান 0, ঠিক আছে। তো দেখো তো ln
ln 0 sin 0 মানে কত 0 না, তাহলে ln 0 আসলো। আর 1/0 মানে কি ইনফিনিটি না, ইনফিনিটি। ওকে, তো দেখো তো ln 0 মান কত ইনফিনিটি না, আর এটাও ইনফিনিটি। দেখো কোন ফরম্যাট আছে, দেখো আমাদের চেনা চেনা জানা একটা ফরম্যাট, যেটা আছে আমাদের ল অফ বিটা রুলে ইউজ হয়, সেই ফরম্যাটটা চলে আসছে। তো এই ফরম্যাটে আসলে এখন নিয়ম কি ছিল বলতো, ফরম্যাটে আসলে আমাদের এখন ল অফ এবং হরকে আলাদা আলাদাভাবে একবার করে ডেরিভেটিভ বা অন্তরীকরণ করা লাগবে। যদি অন্তরীকরণ করি তারপর আমরা লিমিটিং ভ্যালুটা ইউজ করবো, যেখানে দেখবো একটা ভ্যালিড একটা মান আসতেছে, একটা ডিফাইন ভ্যালু আসতেছে, তাহলে সেটাই হচ্ছে আমাদের লিমিটিং ভ্যালু। বুঝতে পারছি? অনেকে জাস্ট একটু যারা চিন্তা করে আনতে পারে, বাকি ম্যাথটা করা একদম ইজি। এই চিন্তাটুকু আসবে কখন, তুমি যখন ম্যাথগুলো নিয়ে একটু চিন্তা করবা বা এই ম্যাথগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, তবেই কিন্তু চিন্তাটা তোমার এইসব চিন্তা মাথায় আসবে। আদারওয়াইজ কিন্তু একবার দেখলে আর আসবে না কিন্তু। ঠিক আছে, তো আমরা একটু ট্রাই করি। তো নাও এখন কি করতে পারি, এখন আমরা এটার অন্তরীকরণ একবার করে ফেলি। তো লিমিট x টেন্ডস টু 0, তো ln sin x এর অন্তরীকরণ কি হয়, ln x এর অন্তরীকরণ হচ্ছে 1/x। আমি একটু দেখাই দেই তোমার, যারা পড়ো নাই অন্তরীকরণ এখনো, তো দেখো ln sin x, তো ln x এর অন্তরীকরণ ছিল 1/x না, 1/x বলতে এখানে x এর জায়গায় কি আছে, sin x আছে, এই x এর জায়গায় মনে করো sin আছে। ঠিক আছে, তো দেখো তো এটা কি x না, তাহলে এর ডেরিভেটিভ আরেকবার ddx অফ sin x। ঠিক আছে, তো এর ডেরিভেটিভ যদি একবার করি তাহলে কি হয়, দেখো তো sin x এর অন্তরীকরণ কি হয়, cos x হয় না, এই cos x ডিভাইডেড বাই sin x। ঠিক আছে, তো এটা সমান কি বলতে পারি আমরা, এটা সমান বলতে পারি আবার cot x বলতে পারি, অথবা তুমি এই অবস্থায় রাখতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে, তো এখানে আমরা বসিয়ে দিতে পারি একবার sin x এর অন্তরীকরণ কি হয়, ln sin x এর অন্তরীকরণ আছে তোমার cos x বাই sin x। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর দেখো তো তুমি এখানে কি করতে পারো, তুমি এই 1/x এর অন্তরীকরণ করতে পারো না। 1/x এর অন্তরীকরণ কি হয় বলো তো, 1/x এর অন্তরীকরণ হয় তোমার -1/x², তাই তো, এটা তো করতে পারি। ঠিক আছে, এতটুক করলাম। এখন আমরা কিভাবে লিমিটিং ভ্যালুটা ইউজ করতে পারি এটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা নাও, লিমিট x টেন্ডস টু 0। আচ্ছা 1/x থেকে আমি উপরে নিতে পারি, দেখো তো উপরে নিতে পারি কিনা। আচ্ছা উপরে নিলাম, তাহলে উপরে নিলে কি হলো -x²। ঠিক আছে, আচ্ছা cos x বাই sin x সমান কি বলতে পারি আমরা বলতো, cot x বলতে পারি না, cot x বলতে পারলাম। এখন আমরা লিমিটিং ভ্যালুটা বসার চেষ্টা করি, দেখি যারা মানে কি করবে, জাস্ট মানে একটু অলস টাইপ বলতে কি একটু যারা চিন্তা করতে ভালোবাসে না, তারা কি এখানে লিমিটিং ভ্যালু ইউজ করে দেবে। দেখো লিমিটিং ভ্যালু ইউজ করলে কি আসে মান, দেখো cot 0 মান আবার ইনফিনিটি আসতে, তোমাকে ভ্যালিড মান আসতেছে না। যারা একটু লজিক্যাল থিঙ্ক করবে, একটু চিন্তা করবে, তারা কিন্তু ইজিলি পাবে, যে একটু বুদ্ধিমান তারা কি করবে, দেখো এই জিনিসটাকে ওরা এইভাবে লেখার চেষ্টা করবে, লিমিট x টেন্ডস টু 0। তো এই x² আছে না, ওরা একটা -x এখানে রাখলো, তাই এখানে একটা x দিল, x দেওয়ার পর কি করবে জানো, তার ও দেওয়ার পর এই যে cot x আছে, cot x থেকে 1/10 এ করবে, তাহলে দেখো তো 1/10 হলো না, হয়েছে কি, হইলো তো, বুঝতে পারছি, এত বুঝতে পারছি। এখন দেখো তো আমি যদি কোনো ক্রমে এই লিমিটিং ভ্যালুটা এই জায়গায় বসাই দেই, তাহলে কি হয়, দেখো তো লিমিটিং ভ্যালু এই জায়গায় বসাই দেই, তাহলে x এর মান কি হবে 0 ইনটু এই ফাংশনটা আসবে না, এই পুরো ফাংশনটা আসলো কি না। তুমি 0 এর সাথে তুমি যাই গুণ করো না, আলটিমেটলি কি হবে, মান কি আসবে বলতো, 0 আসবে না। তো এই মানটা কত আসতেছে বলো তো, তাহলে এই মানটা আসতেছে 0। এই বুঝতে পারছো, তাহলে 0 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো কাদের কতজনে মেলে। ওকে, তো এই ম্যাথটা একটু কনসেপচুয়াল ছিল, বাট ইজি ছিল, বাট একটু চিন্তা করলে পাওয়া যেত। ওকে, ঠিক আছে, যারা যারা পারছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো পরবর্তী ম্যাথটা দেখি, এটা একটু হার্ড, এটা কি বলছি এক্সট্রিম হার্ড প্রবলেম। এই ম্যাথগুলো একটু হার্ড, বাট এগুলো বুয়েটে আসার মতো। ঠিক আছে, আমাদের পরীক্ষা তো মোটামুটি আসা, বিএসসি যারা পড়তেছি আমরা ক্যালকুলাস, তো আমাদের ক্ষেত্রে এই ম্যাথটা দিছিল, আমার পরীক্ষায় দিছিল, এই জন্য তোমাদের শেয়ার করতেছি, ইন্টারেস্টিং একটা ম্যাথ, তো এই জন্য শেয়ার করতেছি, আদারওয়াইজ করতাম না কিন্তু। কারণ যেহেতু স্যাররা বেশি বেশি পরীক্ষা দিচ্ছে এই ম্যাথটা, তো তোমাদের ক্ষেত্রে বুয়েটে যারা অ্যাসপিরেন্ট বা আপকামিং যারা বুয়েটে পরীক্ষা দেবা তারা এই ম্যাথটা দেখে নিতে পারো। বাট অনেকে যারা ইচ্ছা নাই তারা কিন্তু স্কিপ করতে পারো, বাট যাদের ইন্টারেস্ট আছে তারা কিন্তু দেখে নিতে পারো, ম্যাথটা বুয়েটে আসার মতো, তো সেই হিসেবে কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা নাও, তো ম্যাথটা কী বলছে দেখো তো, লিমিট x টেন্ডস টু 1 2 - x
পাওয়ার দেওয়া আছে কত বলতো, tan পাই এক্স বাই 2, তাই না কি? তো দেখো তো ফাংশনের উপর ফাংশন আছে বা পাওয়ার আছে এরকম, ইউ এর উপর ভি আছে, তাই না? মানে দুইটা তো ফাংশন, এক্স এর ফাংশন বা পাওয়ার, মানে দুইটা ফাংশন একটা উপর আরেকটা আছে। তো এরকম আমরা যখন ফাংশনের ফাংশন থাকে তখন আমরা কি করতাম বলতো, তখন আমরা উভয় দিকে মনে করি ওয়াই ধরে নিতাম, ধরে নিয়ে কি করতাম উভয় দিকে এলএন নিতাম, কারণ ফাংশনটাকে আমরা নিচে নামানোর জন্য লগ নিতাম। লগ ই কে বলা হয় এলএন বা লন, তোমরা যেটাকে বলো, আমি এটাকে এলএন বলি, বাট সঠিক উচ্চারণ হচ্ছে এলএন, ঠিক আছে? তো তোমরা সবাই চেষ্টা করবা যে লগ বা লন উচ্চারণটা বাদ দিয়ে এলএন উচ্চারণ করার, ওকে? তো আমি যদি এই ফাংশনটাকে নিয়ে আসতে চাই কি করা লাগে বলতো, উভয় দিকে এলএন নিতে হবে। তবে আমি এলএন ওয়াই, তো আমি যদি এখানে এলএন ইউ পাওয়ার ভি নেই তাহলে কি হয় বলতো, এটা সামনে চলে আসে না আমাদের, আসলো, ওকে? ওয়াই, তাহলে ইউকে ভিকে সামনে নিয়ে আসো, ভি এলএন ইউ, ঠিক আছে? আমরা এই জিনিসটাকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, ওকে? তো আমরা এই ফাংশনটাকে দেখো তো, ফাংশনের উপর ফাংশন, এটাকে তুমি ইউ ধরো, এটাকে তুমি ভি হিসেবে কনসিডার করো। তাহলে ফাংশনের উপর ফাংশন, তাহলে এটাকে আমি প্রথমত কাজ লেট বা ধরি, তাহলে ওয়াই ইকুয়াল টু কি বলতে পারি বলতো, ওয়াই ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 1, তারপর কি বলতে পারি 2 মাইনাস এক্স tan পাই এক্স বাই 2। তো আমরা কি করছিলাম, উভয় দিকে আমরা কি নিতাম, এই যে ফাংশন দেখলে আমরা উভয় দিকে ফাংশন দেখলে আমরা উভয় দিকে এলএন নিতাম। তো আমরা এখানে এলএন নিয়ে নেই, তো উভয় দিকে যদি এলএন নেই, আচ্ছা লিমিটের একটা মানে তোমার প্রপার্টিস ছিল, তোমার এই প্রপার্টিস থেকে জানো কিনা বা সারা শিখাইছি যদিও, তো আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি। লিমিটের প্রপার্টি এরকম ছিল, যদি তোমার কাছে ওয়াই ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু এ থাকে, এখানে যদি ইউ আর ভি থাকে এরকম সাপোজ থাকে, তুমি এটাকে এভাবে লিখতে পারো এলএন। তো এখানে তুমি নিতে পারো এলএন লিমিট এক্স টেন্ডস টু এ ইউ ভি। তো তুমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারো লিমিট এক্স টেন্ডস টু এ এলএন ইউ পাওয়ার ভি, ঠিক আছে? তো এটাকে আমরা এভাবে নিতে পারি, তোমার ইচ্ছা তোমার যেভাবে মন চায় ওভাবে নিতে পারো। দেন আমি এটাকে কি করতে পারি, এই ভিটাকে আবার সামনে নিয়ে আসতে পারি, এটা ভিকে সামনে নিয়ে আসতে পারি, বাট লিমিট কিন্তু দুইটা ক্ষেত্রে আছে, বুঝতে পারছি? ওকে, তো আমরা এক্ষেত্রে কি লিমিট যেহেতু ইউজ করলাম, তো আমরা এটাকে লিমিট এভাবে নিলাম লিমিট এক্স টেন্ডস টু এ। তো ঠিক ওই রুলে অ্যাপ্লাই করলে কি হবে, এটা এলএনটা এই জায়গায় চলে যাবে না, এলএন 2 মাইনাস এক্স পাওয়ার কত আছে বলতো tan পাই এক্স বাই 2। তো লিমিটের রুল অনুযায়ী এটা কি আসবে বলো তো, লগের রুল অনুযায়ী এটা তোমার এই জায়গায় সামনে চলে আসতেছে। আচ্ছা নাও নিয়ে আসো লিমিট এক্স টেন্ডস টু এ 1, তো এটা নিয়ে আসলে কি হয় বলতো tan পাই এক্স বাই 2 ln 2 মাইনাস এক্স, ঠিক আছে? তো এরকম যদি নিয়ে আসি, তো এখন আমাদের কোনো কাজ করা যায়, দেখো আমরা কিন্তু অনেক বড় ফাংশনটাকে ছোট ফাংশনে কনভার্ট করে ফেলছি, ঠিক আছে? এখানে দেখো ln y এর মান আছে, তো এটা যদি করে ফেলি তাহলে এরপর কি আমাদের বেসিক কথাবার্তা বেসিক রুল অ্যাপ্লাই করার চেষ্টা করব। দেখো তো এখানে বেসিক ভাবে কোনো কিছু করা যায় না, বেসিক ভাবে কোনো কিছু করা যায় না, তাহলে আমাদের কোন মাথায় আসবে চিন্তাটা যে ল অফ পিটার রুলটা এখানে অ্যাপ্লাই করা যায় কিনা। ওটা করার জন্য নিয়ম কি ছিল, আমাদের লব এবং হর বা ভগ্নাংশ আকারে সাজানো লাগবে। তো আমরা এই জিনিসটা একটু ভগ্নাংশ আকারে সাজানোর চেষ্টা করে দেখি কি হয়ে যায়। তো যখন আমরা ভগ্নাংশ আকারে সাজাবো এটা একদম ইজি ছিল। তো লিমিট x টেন্ডস টু 1, দেখো তো tan পাই এক্স বাই 2 এটাকে কি লিখতে পারি বলতো, cot পাই এক্স বাই 2 লিখতে পারি 1 বাই, তাহলে এটা কি হয় বলতো উপরে ln 2x মাইনাস 1 ডিভাইড বাই কত বলো cot পাই এক্স বাই 2, ঠিক আছে? তো এখন আমরা দেখি এখানে লিমিট ইউজ করা যায় কি না। তো আমরা যদি এখন লিমিটটা ইউজ করে দেই তাহলে কি হয় দেখো, আচ্ছা দেখো এই জিনিসটা একটু মুছাই নেই।
আচ্ছা নাও, তো যদি আমরা এখানে এখন লিমিটটা ইউজ করে দিই, লিমিট ইউজ করলে কি হয় দেখো তো একটু, এই জায়গায় করে দিচ্ছি, লিমিটটা যদি আমরা এই জায়গায় ইউজ করে দিই তাহলে ln 2 - 1 ডিভাইডেড বাই cot পাই, x এর মান কত ছিল 1 ডিভাইডেড বাই কত ছিল 2, তো এরপরে কি ছিল বলতো ln 1 হইলো, নিচে কি হলো বলতো cot পাই বাই 2। আচ্ছা ln 1 এর মান কত 0 আর cot পাই বাই 2 এর মান কত 0, তাহলে দেখো তো 0/0 কোন ফরম্যাট আসলো, আমাদের একটা চির চেনা জানা ফরম্যাট আসলো না, এটা তাহলে এখন আমরা কি ইউজ করব বলতো, তাহলে এখন আমরা ল অফ পিটার রুলটা ইউজ করতে পারি। ঠিক আছে, তো ল অফ পিটার রুলটা ইউজ করে দাও এখন, তো এখন তো ম্যাথটা ডাল ভাত, তাহলে ln y ইকুয়াল টু বলতে পারি এখন লিমিট x টেন্ডস টু 1, তো এখানে যদি আমি লিমিটটা ইউজ করি তাহলে কি হয় দেখো তো, মানে ডিফারেন্সিয়েশন করি তাহলে ln x এর ডিফারেন্সিয়েশন কি হয় 1/x, তো এটা কি আমাদের x না, তাহলে এই 2 - x কে আরেকবার ডেরিভেটিভ করলে কি হয় 0 - 1 হয় না, ডিভাইডেড বাই, তো cot পাই বাই x এর cot পাই x বাই 2 এর অন্তরীকরণ কি হয় বলো তো, cot x এর অন্তরীকরণ কি হয় cosec স্কয়ার x হয় না, মাইনাস cosec স্কয়ার x হয়, তো আমি এখানে বসাই দেওয়ার চেষ্টা করি, দেখি তাহলে এটা আছে মাইনাস cosec স্কয়ার পাই x বাই 2, ওকে, ইনটু, এখন দেখো এটা কি অ্যাকচুয়ালি x ছিল না, x ছিল না, এটা কি ছিল পাই x বাই 2, তাই এটা আরেকবার অন্তরীকরণ হবে না, এর আরেকবার অন্তরীকরণ করলে কত হয় বলতো পাই বাই 2। ঠিক আছে, তো আমরা দেখো তো এখন লিমিটিং ভ্যালু ইউজ করতে পারি কিনা এটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা নাও ln y, তো একটু কালিকটা চেঞ্জ করে নেই, তো এখানে তো লিমিটিং ভ্যালুটা ইউজ করে দিই 1/2 - 1 ইনটু, তো এখানে ছিল -1, ওকে, ডিভাইডেড বাই তাহলে মাইনাস কোসেক x এর মান কত ছিল, x এর মান ছিল 1, তাহলে কোসেক পাই বাই 2 তারপর হোল স্কয়ার দিলাম, কোনো অসুবিধা আছে না, তাহলে এখানে ছিল পাই বাই 2, ওকে। আচ্ছা দেখো তো 2 - 1 1 হয় না, তাহলে উপরে ছিল -1 থাকলো, ঠিক আছে, তাহলে এটার মান দেখো তো কত, এই মানটা 1 না, যদি 1 হয় তাহলে এখানে আমরা কি বসাইতে পারি দেখো তো একটু, তো এই জায়গায় আমরা দেখো তো 1 এর মান 1 হয় না, তো মাইনাস 1 এর উপর হোল স্কয়ার হবে না, এখানে হোল স্কয়ার ইনটু, দেখো তো পাই বাই 2 আছে না, এখানে পাই বাই 2 দাও, ওকে, এটা আছে আমাদের ln y এর মান, তো দেন ln y সমান কি বলতে পারি, দেন দেখো তো এটা মাইনাস এই মাইনাস বাদ যায়, মাইনাস বাদ গেল, থাকলো কি বলতো, এখানে থাকতেছে আমাদের 1 বাই থাকতেছে কি বলো 1 বাই পাই বাই 2, এই 2টা এখন উপরে যায় না, যদি উপরে নিয়ে যাও তা থাকলো কি বলো ln y ইকুয়াল টু 2 বাই পাই, তাহলে শুধু y এর মান কি বলতো, কোন একটা ফাংশনে যদি এক সাইডে ln থাকে তাহলে সমানের অপোজিট সাইডে কি হয় বলতো, ওটা ই তে কনভার্ট হয়ে যাবে না, এক্সপোনেনশিয়াল ফাংশনে কনভার্ট হয়ে যাবে না, অর্থাৎ লগারিদমিক ফাংশন সমানের এক সাইডে থাকলে সমানের অপোজিট সাইডে গেলে সেটা এক্সপোনেনশিয়াল ফাংশনে রূপান্তর হবে, তাহলে অ্যানসার কি হবে বলতো e⁻² বাই পাই, এটা হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে, এ বুঝতে পারছো তোমরা, ম্যাথটা অনেক হার্ড বলতে কি তোমাদের লেভেলে হার্ড, বাট আমাদের জন্য অনেক ইজি ছিল, বাট এটা কিন্তু বইয়ে আসার মতো একটা ম্যাথ, কারণ স্যাররা ইদানিং সব পরীক্ষায় এই ম্যাথটা দিচ্ছে, আমি বেশ কয়েকটা ডিপার্টমেন্টে খুঁজতে দেখছি, সেখানে দেখতাম সিটিতে প্লাস আমাদের টার্ম ফাইনাল হলে টার্ম ফাইনাল এই কোয়েশ্চেন দিচ্ছে, সো তোমরা দেখে রাখতে পারো, বলা যায় না কখন এই স্যার যে স্যার কোয়েশ্চেনটা করে সেই স্যারের আন্ডারে যদি তোমাদের বইয়ের কোয়েশ্চেন পড়ে তাহলে এই কোয়েশ্চেনটা দিতে পারে, অনেক ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন বাট ইজি, তোমাদের লেভেলে কিন্তু পড়ে কোশ্চেনটা, মানে ও হায়ার লেভেলের জিনিসপাতি না, জাস্ট ল অফ পিরিয়ডটা তুমি কতভাবে ইউজ করতে পারো, কীভাবে বুঝে বুঝে ইউজ করতে পারো সেটার একটা অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আশা করি তোমরা ভিডিওটা করার মধ্যে অনেক উপকৃত হয়েছো, তো তোমরা পড়াশোনা ভালোভাবে করতে থাকো, আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবা, কমেন্ট করবা, আর নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।